প্রকৃতির যে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না তার নাম আমাদের মাতৃভূমি। আজকের ভ্রমণে আমরা দেখব সেই অপরূপ দৃশ্যপট যা গড়ে তুলেছে সুন্দর চীনের প্রাকৃতিক মহাসংগ্রহ। আসুন চোখ ভরে দেখি এই বিশাল পৃথিবীর অনন্য রূপ। প্রথমেই আসি পাহাড়ের কথায়। হিমালয়ের প্রান্ত থেকে শুরু করে ইউনান প্রদেশ পর্যন্ত ছড়িয়ে থাকা পাহাড়গুলো যেন প্রকৃতির দুর্গ। তুষার ঢাকা চূড়া, কুয়াশায় হারিয়ে যাওয়া পথ আর শীতল বাতাস প্রতিটি মুহূর্ত ভ্রমণকারীর মনে জাগায় অদ্ভুত অনুভূতি। শীতকালে এই পাহাড়গুলো হয়ে ওঠে সাদা স্বর্গ, গ্রীষ্মকালে আবার ফুলে ভরে ওঠে পাহাড়ের ঢাল। একপাশে রঙিন রোডোডেন্ড্রন ফুল, অন্য পাশে সবুজ বাঁশের বন। প্রতিটি পাহাড় যেন বলে যায় নিজের আলাদা গল্প। চীনের বুক চিরে বয়ে যাওয়া নদীগুলো শুধু জলই দেয়নি, দিয়েছে ইতিহাস, সংস্কৃতি আর অশেষ সৌন্দর্য। হলুদ নদী, ইয়াংসি এরা শুধু নদী নয়, কোটি মানুষের জীবনের প্রতীক। হ্রদগুলো যেন প্রকৃতির আয়না, স্বচ্ছ জলে ভেসে ওঠে নীল আকাশ, পাহাড় আর মেঘের প্রতিচ্ছবি। জলপ্রপাতের কথা না বললেই নয়, উঁচু পাহাড় বেয়ে নেমে আসা দুধসাদা ধারা, কানে আসে বজ্রের মতো গর্জন, চোখে দেখা যায় মুক্তার মতো ঝলমলে ফোঁটা। এই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন নিজের শক্তি আর সৌন্দর্য একসাথে মেলে ধরছে। গভীর বনের ভেতর ঢুকলেই দেখা যায় ভিন্ন এক জগৎ। সবুজ পাতার আড়াল দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে যেন সোনালি কার্পেট তৈরি করে। অসংখ্য গাছপালা, অচেনা ফুল আর পাখির কণ্ঠে ভরে ওঠে চারপাশ। চীনের বনভূমি শুধু সৌন্দর্যের উৎস নয়, এগুলো পৃথিবীর অক্সিজেন ভাণ্ডার। এখানে আছে পান্ডা, হরিণ, নানা প্রজাতির পাখি যারা প্রকৃতির এই ভারসাম্য টিকিয়ে রেখেছে। পাহাড়ের কোলে, নদীর তীরে আর সবুজ মাঠের মাঝখানে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম। কাঠের ঘর, বাঁশের বেড়া, ধানক্ষেত আর সরু মাটির পথ সব মিলিয়ে যেন ছবির মতো। গ্রামের মানুষগুলো প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে। ভোরবেলা কাজ শুরু, সন্ধ্যায় একসাথে বসে গল্প করা। তাদের হাসি, তাদের জীবনযাত্রা ভ্রমণকারীদের মনে গভীর ছাপ ফেলে। এখানে মানুষ শিখিয়েছে প্রকৃতিকে ভালোবেসেই টিকে থাকতে হয়। প্রকৃতির সবচেয়ে মোহনীয় দৃশ্যগুলোর একটি হল সূর্যোদয় ও সূর্যাস্ত। ভোরে পাহাড়ের আড়াল থেকে ধীরে ধীরে ওঠে লাল সূর্য, আকাশ ভরে ওঠে সোনালি আলোয়। দিনের শেষে আবার সেই সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায়, তখন চারপাশ যেন রাঙা আগুনে জ্বলতে থাকে। এই দৃশ্য একবার দেখলে চিরদিন মনে গেঁথে থাকবে। চীনের প্রকৃতি শুধু পাহাড় নদী নয়, এর সঙ্গে মিশে আছে হাজার বছরের ইতিহাস। প্রাচীন মন্দির, সেতু আর পুরনো নগরীগুলো প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এগুলো মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতি একে অপরের পরিপূরক। যে কেউ একবার এই ভ্রমণে এলে বুঝতে পারবে প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করার। এখানে সময় থেমে যায়, মন ভরে ওঠে প্রশান্তিতে। বন্ধুরা, এই ছিল মাতৃভূমির অপরূপ প্রকৃতির এক ঝলক। পাহাড়, নদী, বন, গ্রাম সব মিলে যে সৌন্দর্য সৃষ্টি হয়েছে তা অমূল্য। আমরা যদি সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি, সংরক্ষণ করি, তাহলে আগামী প্রজন্ম দেখতে পাবে এই সুন্দর পৃথিবী। সুন্দর মাতৃভূমি মানেই সুন্দর ভবিষ্যৎ। চলুন প্রকৃতিকে আগলে রাখি। ধন্যবাদ এই ভ্রমণে আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।